বিশ্ব রাজনীতিতে সামরিক শক্তি ও প্রযুক্তিগত সার্বভৌমত্ব যে কোনো দেশের শ্রেষ্ঠত্ব নির্ধারণের প্রধান মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। আজ ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা তথা DRDO সেই শ্রেষ্ঠত্বের শিখরে আরোহণ করে বিশ্ববাসীকে এক নতুন ভারতের রূপরেখা প্রদর্শন করল। ভারতের এই অভাবনীয় সাফল্যের মূলে রয়েছে দেশীয় প্রযুক্তিতে নির্মিত পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান এবং সেমিকন্ডাক্টর শিল্পে স্বনির্ভরতা। গত কয়েক দশকে ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকা যে প্রযুক্তির ওপর নিজেদের একচ্ছত্র অধিকার বজায় রেখেছিল, ভারতের সাম্প্রতিক উদ্ভাবন সেই সাম্রাজ্যে বড়সড় ফাটল ধরিয়ে দিয়েছে। বেঙ্গালুরুর এরো ইন্ডিয়া প্রদর্শনী থেকে শুরু করে আন্তর্জাতিক প্রতিরক্ষা সম্মেলনগুলোতে এখন কেবল ভারতের তৈরি তেজস মার্ক 2 এবং অ্যাডভান্সড মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট বা AMCA নিয়ে চর্চা চলছে। এই যুদ্ধবিমানগুলোতে ব্যবহৃত রাডার প্রযুক্তি এবং স্টেলথ ক্ষমতা বর্তমানে ইউরোপের রাফাল বা গ্রিপেনের মতো বিমানগুলোকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। DRDOর বিজ্ঞানীদের নিরলস পরিশ্রমে তৈরি ভারতের নিজস্ব চিপসেট বা সেমিকন্ডাক্টর প্রযুক্তি এই সাফল্যের মুকুটে শ্রেষ্ঠ পালক যোগ করেছে। বিগত কয়েক বছর ধরে সারা বিশ্ব যখন সেমিকন্ডাক্টর সংকটে ভুগছিল এবং তাইওয়ান বা দক্ষিণ কোরিয়ার ওপর নির্ভরশীল ছিল, ঠিক তখনই ভারত নিজেদের মাইক্রোপ্রসেসর ও সেন্সর চিপ উৎপাদনের ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে নিয়েছে। এর ফলে কেবল প্রতিরক্ষা সরঞ্জাম নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ও মহাকাশ গবেষণাতেও ভারত এখন স্বয়ংসম্পূর্ণ। দিল্লির সাউথ ব্লক সূত্রে খবর পাওয়া গেছে যে ইউরোপের বেশ কয়েকটি শক্তিশালী দেশ এখন ভারতের এই সেমিকন্ডাক্টর প্রযুক্তি এবং মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার জন্য লাইনে দাঁড়িয়েছে। একসময় যারা ভারতকে প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করত, আজ তারাই ভারতের সাথে যৌথ মহড়া ও প্রযুক্তি বিনিময় চুক্তিতে আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। এই পরিবর্তন কেবল বাণিজ্যিক নয়, বরং এক গভীর ভূ-রাজনৈতিক বার্তা বহন করছে। ভারত মহাসাগর থেকে শুরু করে হিমালয়ের দুর্গম সীমান্ত পর্যন্ত ভারতের নিজস্ব প্রযুক্তির এই ঢাল আজ অভেদ্য। DRDOর এই অগ্রগতি প্রমাণ করেছে যে ভারত আর কেবল আমদানিকারক দেশ হিসেবে সীমাবদ্ধ নেই, বরং তারা এখন বিশ্বের অন্যতম প্রধান রপ্তানিকারক শক্তি। বিশেষ করে হাইপারসনিক মিসাইল প্রযুক্তি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের ক্ষেত্রে ভারত এখন যে উচ্চতায় পৌঁছেছে তা দেখে অনেক পশ্চিমা বিশেষজ্ঞ বিস্ময় প্রকাশ করেছেন। প্যারিস এবং বার্লিনের প্রতিরক্ষা বিশ্লেষকরা স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে এশিয়ার এই শক্তি এখন বিশ্ব ব্যবস্থার ভারসাম্য বজায় রাখার প্রধান কারিগর হয়ে উঠেছে। আন্তর্জাতিক স্তরে ভারতের এই প্রভাব বৃদ্ধির ফলে ইউরোপীয় দেশগুলো এখন তাদের কৌশলগত নীতি পুনর্মূল্যায়ন করতে শুরু করেছে। ভারতের এই উত্থান কেবল অস্ত্রের লড়াই নয়, এটি মেধা ও আত্মনির্ভরতার এক মহাকাব্য যা বিশ্বমঞ্চে ভারতের মর্যাদাকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে এবং বৈশ্বিক নেতৃত্বের আসনে ভারতকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। আজ কল্পনা করনা মুশকিল হ্যায় कि आने वाले समय इस फील्ड में किस तरह की जॉब पैदा होगी। AI का फ्यूचर ऑफ वर्क प्री डिफाइंड नहीं है। GPS हमें रास्ता सुझाता है, लेकिन हमें किस डायरेक्शन में जाना है इसकी फाइनल कॉल हमारी ही होती है। वर्तमान पीढ़ी के साथ ही हमें इस बात की भी चिंता करनी है कि आने वाली पीढ़ियों के हाथों में हम AI का क्या स्वरूप सौंपकर जाएंगे। इसलिए आज असली प्रश्न यह नहीं कि भविष्य में आर्टिफिशियल इंटेलिजेंस क्या कर सकती है। प्रश्न ये है कि वर्तमान में हम आर्टिफिशियल इंटेलिजेंस के साथ क्या करते हैं। ऐसे प्रश्न मानवता के सामने पहले भी आए हैं। सबसे सशक्त उदाहरण है न्यूक्लियर पावर। हमने उसका डिस्ट्रक्शन भी देखा है और सकारात्मक कंट्रीब्यूशन भी देखा है। AI भी एक ट्रांसफॉर्मेटिव पावर है। दिशाहीन हुई तो डिसरप्शन, सही दिशा मिली तो सॉल्यूशन। AI को मशीन सेंट्रिक से ह्यूमन सेंट्रिक कैसे बनाएं, संवेदनशील और उत्तरदायी कैसे बनाएं, यही इस ग्लोबल AI इंपैक्ट समिट का मूल उद्देश्य है। साथियों, भारत
एआई को किस दृष्टि से देखता है, उसका स्पष्ट प्रतिबिंब इस समिट की थीम में है। सर्वजन हिताय, सर्वजन सुखाय, वेलफेयर फॉर ऑल, हैप्पीनेस ऑफ ऑल। यही हमारा बेंचमार्क है। आज हम एआई को जिस दिशा में लेकर जाएंगे, वैसा ही हमारा भविष्य तय होगा। साथियों, आज न्यू दिल्ली एआई इंपैक्ट समिट में मैं एआई के लिए MANAV मानव विजन प्रस्तुत करता हूं। मानव का अर्थ होता है ह्यूमन, और मानव विजन कहता है M, मोरल एंड एथिकल सिस्टम्स, यानी एआई एथिकल गाइडेंस पर आधारित हो। A, अकाउंटेबल गवर्नेंस, यानी ट्रांसपेरेंट रूल्स, रोबस्ट ओवरसाइट। N, नेशनल सॉवरेनिटी, यानी जिसका डेटा उसका अधिकार। A, एक्सेसिबल एंड इंक्लूसिव, यानी एआई मोनोपोली नहीं, मल्टीप्लायर बने। V, वैलिड एंड लेजिटिमेट, यानी एआई लॉफुल और वेरीफाइबल हो। भारत का ये मानव विजन 21वीं सदी की एआई आधारित दुनिया में मानवता के कल्याण की अहम कड़ी बनेगा।